দেখেছো, করতে না করতেই এই সংসার থেকে আমি কেমন বাতিল হয়ে গেলাম, কেমন বাতিল হয়ে গেলাম। যাক বাবা, আপনাকে স্টোর রুমে রেখে দিয়ে এলাম। এবার বলো, আজ দুপুরে কি খাবে? বাড়িতে রাঁধবে না হোটেল থেকে এনে খাওয়াবো? তুমি হোটেল থেকেই নিয়ে এসো। ওকে ডার্লিং, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, কত ভালো ভালো খাবার এনেছো গো, খাসির মাংস, পোলাও, ফিশ ফ্রাই। বারে, তুমি খেতে চেয়েছো আর আমি আনবো না? সে হতেই পারে না। নাও খাও খাও, প্রাণ ভরে খাও। হ্যাঁ, দ্বিতীয় পক্ষে বউয়ের জন্য কত ভালো ভালো খাবার এসেছে, আর আমার বেলা কোনোদিন ভালোবেসে একটা ভেজিটেবল চপও নিয়ে আসেনি। বুঝে বলতে পয়সা নেই, আর এখন পয়সা আসছে কোথা থেকে? বুঝলে বাবা, আজ ইভিনিং শোয়ে দুজনে মিলে সিনেমা যাবো, আর বাড়ি আসার পথে ভালো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো। কি বলো? সিনেমা যাবে, আবার খেয়েও আসবে। আমার বেলা তো কোনো দিন এমনটা হয়নি, দিন না। কি ডার্লিং, কেমন সিনেমা দেখলে? ও ভালো, কি ভালো প্রেমের ছবি। আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া? আরো ভালো। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার আগের পক্ষ কেমন ছিল? আগের পক্ষ মানে মিতার কথা বলছো? মিতার নামে সুখ্যাতি করলে উমার আবার পোষা হয়ে যেতে পারে, তাই উমার মন পেতে মিতার নামে খুব নিন্দা করতে হবে। হ্যাঁ, কি গো, চুপ করে আছো কেন, বলো। কি আর বলবো ডার্লিং, জীবনটা আমার একেবারে জিরবার হয়ে গিয়েছিল গো। মানে? মানে আর কি, মিতা ছিল পুরো ভেজিটেবল, বুঝলে? তার ভেতরে না ছিল কোনো ভালোবাসা, না ছিল কোনো রোম্যান্স। সে কি গো? তাহলে আর বলছি কি, জানো, বাইরে কোথাও বেড়াতে নিয়ে যেতে চাইলে না, ও যেতে চাইতো না। আমি তাকে প্রাণ ভরে ভালোবাসতে চাইলে সে কিন্তু কোনো সাড়া দিত না। হ্যাঁ, মানে এক কথা না, কিরকম একটা আনসোশ্যাল ঘরপুনো টাইপের ছিল। বাজে বাজে বাজে, খুব বাজে ছিল গো, ভীষণ বাজে ছিল। কি বলবো তোমার? কি মিথ্যে বাবা, এইসব আজে বাজে কথা বলছে আমার নামে। আমি তো যেতে চাইতাম, কিন্তু একটু কালো ছিলাম বলে কোথাও নিয়ে যেতে চাইতো না। আমি তো ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু সুযোগ পেলাম কোথায়? আমার নামে বদনাম করে ভালোবাসার ঘর বাঁধাচ্ছি তোমাদের। শান্তি শুরু করে দেব যে সংসার ছেড়ে পালাতে পথ পাবে না, সে মানুষরাত পালাতে পথ পাবে না। ওঠো ওঠো, 8:30 বেজে গেল তো। ওঠো 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 ওঠো। তাতে হয়েছেটা কি? কি হয়েছে মানে? আরে এরপর রান্না চাপালে আমি কি ভাত খেয়ে অফিস যেতে পারবো নাকি? কেন? হোটেল থেকে ভাত মাছ নিয়ে এসে খাও। আমি এখন 10টা অব্দি ঘুমবো। 10টা অব্দি ঘুমবে মানে? 10টা অব্দি ঘুমানোর জন্য কি তোমায় বিয়ে করে এনেছি নাকি? তাহলে কি দাসীবাদীর মতো খাটাবার জন্য আমার গলায় মালা দিয়েছো? শোনো, তোমার সংসারের কোনো কাজ আমি কিন্তু করতে পারবো না। হ্যাঁ, করতে পারবে না মানে? হাউস ওয়াইফ ঘরের কাজ করবে, এটাই তুমিও? ওসব পুরনো নিয়ম আমি পাল্টে দেবো। তুমি অফিসেও খাটবে, আবার বাড়িতে এসেও কাজ করবে। ঘরে বাইরে আমি ডবল খাটুনি খাটবার, তুমি শুয়ে বসে আরাম করবে? হ্যাঁ হ্যাঁ, তাই করবো। দেখো দেখো, বেয়ারা বউকে কি করে ঘাট ধরে কাজ করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এটা জেনে রেখো তুমি। একবার চেষ্টা করে দেখো না, আমি সোজা থানায় চলে যাবো বধূ নির্যাতনের নালিশ করতে। এত বড় কথা? তুমি তুমি আমার নামে বধূ নির্যাতনের কেস করবে? আর বাদ করবো, থানায় গিয়ে বলবো আগের বউটাকেও তুমি নির্যাতন করে মেরে ফেলেছো। বুঝবে তখন ডবল কেস খেতে কেমন লাগে। কেসই যখন করবে তখন একটু নির্যাতনই করে দেখি। ওরে ওর বাচিন, আমি কি সিলিং এর ঝুল যে ঝুল ঝাঁটু দিয়ে তাড়াবি? আপদকে কি করে তাড়াতে হয় সেটা না হয় আমার থেকে শিখে নে। আমাকে আবার তুই তো কাজ। দেখ দেখ এবার কার ক্ষমতা বেশি, তোর ঝুল ঝাড়ুর না আমার হাতের ফুল ঝাড়ু। আর ছাটিয়ে তোর স্বামীদের বিষ যদি না ছেড়ে দিয়েছি তাহলে আমার নাম উমা নয়।
চলে যাওয়ার পর কত আশা নিয়ে উমাকে বিয়ে করলাম, আর সেই উমাই কিনা একদিনের মধ্যেই রণচণ্ডী মূর্তি ধরে আমাকে ঝড়টা নিয়ে তাড়া করলো। এর থেকে তো নিতাই ভালো ছিল, অনেক অনেক ভালো। শান্ত শিষ্ট নরম স্বভাব। এরে বেটা, এমন উদাস ভাবে বসে আছিস কেন? মনের মধ্যে কি কোনো অশান্তি হয়েছে? সাধু বাবা গো, সাধু বাবা, আমি বড্ড ফেসে গেছি তো। এসে গেছিস মানে? কে ফাঁসালো? সাধু আমার কপাল, কপাল আমার কপাল। মাসখানেক আগে আমার বউ মরে গেল। আহারে, তাহলে বউয়ের শোকেই এমন উদাস হয়ে গেছিস রে? আহা হা হা, ভগবানে মতিরাম, দেখবি তিনি তোর সব সব দুঃখ ভুলিয়ে দেবেন। ভগবানের মতি রাখতে পারলাম কোথায়? তার আগেই তো আবার একটা বিয়ে করার দুর্মতি আমার মাথায় চেপে বসলো। সর্বনাশ! তাহলে কি? হ্যাঁ সাধু বাবা, গতকাল আমি আরেকটা বিয়ে করে বউ ঘরে এনেছি, আর একটা রাত কাটতে না কাটতেই বউ তার আসল রূপ ধরেছে। হ্যাঁ, রান্না বান্না না করে শুনেছিল, বলতে যেতেই কি করে ঝড়টা নিয়ে তারা করলো। আচ্ছা, তোর আগের বউ কেমন ছিল? খুব ভালো ছিল গো সাধু বাবা, খুব ভালো ছিল। সংসারে তার খুব মন ছিল। যদিও নতুন বউয়ের মন পেতে আগের বউয়ের নামে খুবই গালমন্দ করেছি আমি। তাহলে তার ছবি স্টোর রুমে পাঠালি কেন? আপনি কি করে জানলেন? আমরা সব জানতে পারি। আসলে নতুন বউয়ের কথায় আমি তাকে স্টোর রুমে চালান করে দিয়েছি। খুব অন্যায় করেছিস, খুব অন্যায় করেছিস। যা 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 যা, এক্ষুনি বাড়ি গিয়ে সেই ছবি যেখানে ছিল সেখানে রেখে দিয়ে তাকে মনে মনে ডেকে বল, এই সংসার তোমার, এই সংসার তোমার, তাই তুমি এই সংসারের সুখ শান্তি ফিরিয়ে দাও। দেখবি দেখবি, এই প্রার্থনাতেই তোর সব কাজ হয়ে যাবে। কিন্তু কিন্তু ছবি আবার আগের জায়গায় রেখে দিলে আমার দ্বিতীয় পক্ষ যদি রেগে যায়? না হলে প্রথম পক্ষ তোর জীবন ছারখার করে দেবে। এবার ভেবে দেখ। ও আচ্ছা, তাহলে তাই করি।